জম্মু ছাত্র জনতার ডাকে পার্বত্য চট্টগ্রামে ৭২ ঘণ্টার সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি চলছে। অবরোধের কারণে খাগড়াছড়ি থেকে অভ্যন্তরীণ এবং দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এ পর্যন্ত কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। অবরোধের সমর্থনে জেলা সদরের কোথাও পিকেটিং এর খবরও পাওয়া যায়নি। খাগড়াছড়িতে সকাল থেকে সেনাবাহিনী, পুলিশ, বিজিবির অতিরিক্ত টহল দিতে দেখা গেছে। এখন পর্যন্ত পরিবেশ স্বাভাবিক রয়েছে। আমরা এখানে আসছি আপনার ২ দিন আগে আসছি। আমাদের আজকে সাজেক যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু এই অবরোধের কারণে আমরা সাজেক যেতে পারছি না। এখন আমরা চিটাগং যেতে চাচ্ছি, সেক্ষেত্রে আমাদের চিটাগং যাব, সেই ক্ষেত্রে চিটাগংও যেতে পারতেছি না, কারণ কোনো বাস চলাচল করতেছে না। অবরোধের কারণে আমরা এখন এখানে থাকা লাগবে আমাদের বাধ্য হয়ে। হালকা পাতলা জানছিলাম, কিন্তু তারা আর কি আবার একটা নিউজ দিচ্ছিল, ওই আর কি বলছিল যে ঢোকা যায়, কিন্তু আসার পরে এমন একটা সিস্টেম বেরোতে পারছে আসছি ঢাকা থেকে, কিন্তু এখন যাওয়ার ক্ষেত্রে তারা আমাদের ভয়ে ঢুকে দিতেছে, এটার জন্য তো বেরোতেও আমাদের অসুবিধা হয়ে যাচ্ছে। এদিকে অবরোধে ভোগান্তিতে পড়েছেন খাগড়াছড়িতে বেড়াতে আসা পর্যটকরা। খাগড়াছড়ি জিপ মালিক সমিতির সাজেক কাউন্টারের লাইনম্যান মোহাম্মদ আরিফ জানান, আজকে আমাদের এখানে খাগড়াছড়িতে পর্যাপ্ত পরিমাণ পর্যটক আছে, কিন্তু প্রশাসনের অনুমতি ছাড়া আমরা কোনো গাড়ি দিতে পারতেছি না। পর্যটক এখানে আমাদের সাথে কথা বলতেছে, আমরা প্রশাসনের সাথে যোগাযোগ করতেছে, যদি প্রশাসন যদি অনুমতি দিয়ে আমরা গাড়ি দিতে পারবো। উল্লেখ্য, খাগড়াছড়িতে পাহাড়ি ও বাঙালি সংঘাতের রেশ পার্শ্ববর্তী জেলা রাঙ্গামাটিতে ছড়ালে পার্বত্য ২ জেলায় ৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এখন পর্যন্ত জানা যাচ্ছে, খাগড়াছড়ির নিউজিল্যান্ড এলাকায় এক বাঙালি যুবকের মৃত্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার জেলার দীঘিনালায় সহিংসতার সূত্রপাত ঘটে। লুনা আফরোজ নিপা, ঢাকা পোস্ট।